হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেখুন ফিরে এলাম আবারও আপনাদের সাথে ওই সূর্যমুখী ফুলের পাপড়িগুলো তৈরি করার জন্য, এবং সেই ফুলের পাপড়িগুলো আমি কিভাবে তৈরি করেছি সেটি আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এলাম। আমি এখানে কাঠালি ধরনের কালারের উল সুতা নিয়েছি। দেখুন এখানে আমি একটি ম্যাজিক রিং করে সেটির ভিতরে একটি চেন করে নিলাম। এই যে সূর্যমুখী ফুলের বেসটি, এখন এটির সাথে আমি পাপড়িগুলো অ্যাড করে দিব। দেখুন এখানে আমি এই চেনের ভিতরে নিডেলটি ঢুকাচ্ছি। এখানে আমি এই অরেঞ্জ কালার সুতাটি অ্যাড করে নিব। এখানে আমি 3টা চেন তৈরি করব, 1 2 3। 3টা চেন তৈরি করে এখানে 2টি করে চেন গ্যাপ দিয়ে 3 নাম্বার চেনে আমি সিঙ্গেল ক্রোশে করে নেব। 1 2 3। আবারও এখানে আমি 1 2 3 নাম্বার ঘরে আমি আবারও সিঙ্গেল ক্রোশে করে সুতাটি জয়েন করে নিব। দেখুন এই যে এরকম ফাঁকা অংশ হবে, তার ভিতরে আমি ফুলের পাপড়িগুলো তৈরি করব। আমি ফিরে আসছি, পুরোটা রাউন্ড শেষ করে ফিরে আসছি আপনাদের মাঝে আবারও। দেখুন আমার এখানে সবগুলো রাউন্ড করা হয়ে গেছে। সবগুলোর মাঝে আমি 2টি করে ঘর ফাঁকা রেখে 3 নাম্বার ঘরে আমি জয়েন করে দিয়েছি। এখন এটি আমি এই যেখান থেকে আমি শুরু করেছি ঠিক সেইখানে আমি এটি জয়েন করে দিব। জয়েন হয়ে গেছে। এখন আমি এখানে পাপড়ি তৈরি করব। প্রথমে একটি চেন দিয়ে নিব, তারপর এখানে প্রথমে হাফ ডাবল ক্রোশে তৈরি করব, তারপর একটি সিঙ্গেল ক্রোশে করব, তারপর এখানে দেখুন এখানে আমি 1টা 2টা 3টা পেজ দিয়ে নিচ্ছি। নিয়ে প্রথমে এভাবে নিয়ে একটি আমি প্রথমে একটি লুপ ছেড়ে দিব, তারপরে আমি আরও 2টি লুপ ছেড়ে দিব, তারপর আমি শুধু একটি লুপ রাখবো। মোট এখানে 3টি বার সুতা প্যাচ দিতে হবে। তারপর এখানে আমি 2টি চেন করে নিচ্ছি। আর এই যে এখানে 2টি লুপ যে রয়েছে, এখানে আমি এখন এখানে আমি এই 2টি লুপের ভিতর দিয়ে সুতাটি সিঙ্গেলভাবে জয়েন করে দিব। এখন আবারও এখানে 2টি প্যাচ দিয়ে নিব। সেমভাবে 2টি লুপ প্রথমে ছেড়ে দিব, তারপর আবারও 2টি লুপ ছেড়ে দিব। এখন 2টি লুপ ছেড়ে দিয়ে একটি লুপ রাখবো। এখন এখানে আমি ডাবল ক্রোশে তৈরি করব আরেকটি। তার জন্য আমি একটি প্যাচ দিয়ে নিয়েছি, ভেতর দিয়ে সুতাটা উঠিয়ে 2টি লুপ ছেড়ে দিব, তারপরে 2টি লুপ ছেড়ে দিয়ে একটি সুতা রাখবো। এখানে আমি হাফ ডাবল ক্রোশে করব একবার, তারপর আমি সিঙ্গেল ক্রোশে করে এখানে পাপড়িটি জয়েন করে দেব। দেখুন এখানে আমার সূর্যমুখী ফুলের একটি পাপড়ি তৈরি হয়ে গেছে। মোট কথা এখানে প্রথমে একটি চেন হবে, তারপর হাফ ডাবল ক্রোশি হবে, তারপর ডাবল ক্রোশি হবে, তারপর ট্রিপল ক্রোশি হবে। আমি আরেকটি পাপড়ি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে আমি সিঙ্গেল ক্রোশি করে নিব, তারপর একটি চেন করে নিব। এখন আবারও হাফ ডাবল ক্রোশি করে নিব, তারপর ডাবল ক্রোশি করে নিব, একটি ট্রিপল ক্রোশি করে নিব একটি,
এখন দুইটি চেন করে নিব। এই যে দুইটি লুপ রয়েছে এই দুইটি লুপের ভিতর দিয়ে এখন আমি কুশি কাঁটাটি দিয়ে সুতাটি বের করে নিয়ে জয়েন করে দিব। এখন আবারও ট্রিপল ক্রোশি করে নিচ্ছি, ডাবল ক্রোশি করে নিচ্ছি একটি, হাফ ডাবল ক্রোশি করে নিচ্ছি একটি এবং জয়েন করে দিচ্ছি। দেখুন আমার দুইটি পাপড়ি তৈরি হয়ে গেল। ঠিক সেমভাবে আমি প্রত্যেকটি ঘরে একটি করে পাপড়ি তৈরি করে ফিরে আসছি। দেখুন আমার সবগুলো পাপড়ি করে ফিরে এলাম আবারও। এখন এখানে আমি জয়েন করে নিলাম। এখন আমি সুতাটি ভিতর দিকে নিয়ে নিব। এখানে আমি এখান দিয়ে সুইটি বের করে নিচ্ছি। এখন এটিকে আমি দিয়ে জয়েন করে নিব। সুতাটি কেটে নিচ্ছি। এখন এই সুতাটি যেন খুলে না যায় তাই এই দুইটি সুতা আমি একসাথে গিট দিয়ে নিই। অনেকে এইভাবেই রাখে, কিন্তু আমি আসলে রিস্ক নিতে চাই না, কারণ কুশি কাটার কাজগুলো সুতায় একবার যদি খোলা শুরু হয়ে যায় একদম পুরো সুতাটাই খুলে যায়। এখন আমি এই সুতাটি হিডেন করে দেওয়ার জন্য এই যে পাপড়ির যে সুতাগুলো রয়েছে এর ভিতর দিয়ে আমি কুশি কাটার সুইটি দিয়ে দিব। দিয়ে আমি এই সুতাগুলোকে ভিতরে দেখুন ভিতরে ঢুকিয়ে নিচ্ছি। নিয়ে একটু টেনে বাড়তি অংশগুলো কেটে দিব। দেখুন এখানে বোঝা যাচ্ছে না কোথায় আসলে সুতাগুলো ছিল। আমার কাজের কোয়ালিটি সবার কাছে অনেক প্রশংসনীয়, কারণ আমার কাজের ফিনিশিংটা আলহামদুলিল্লাহ সবাই খুব পছন্দ করে। দেখুন আমার পুরো সানফ্লাওয়ারটি তৈরি হয়ে গেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আপনাদের উপকারে আসে, অবশ্যই আমার পেজটিতে ফলো দিয়ে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। এর পরের পর্বে আমি আপনাদের দেখাবো এই সানফ্লাওয়ারের সাথে রাবার জয়েন্ট করা। এখন তবে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।